বিদায় হজের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণটুকু দিয়েছিলেন, বিদায় হজের ভাষণ, বিদায় হজের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা চূড়া কয়েকটি কথা বলেছিলেন। ওর মধ্যে 3টা পয়েন্ট ছিল, 3টা কথা ছিল, তিন ধরনের শিক্ষা ছিল। ওই 3টা শিক্ষা আমরা আনতে হবে। কেননা আমরা নিজেরাই হজ করে চলে আসলাম, রাসূল ওই হজে কি করেছেন, কি শিক্ষা আমাদের জন্য দিয়া গেছেন, ওটা আনলাম না, তাহলে চলবে না। বিদায় হজের ভাষণে রাসূল লম্বা চূড়া ভাষণ দিয়েছেন। বিভিন্ন হাদিসে, বিক্ষিপ্ত হাদিসে ওই কথাগুলো আছে। 3টা হাদিস থেকে 3টা শিক্ষা আমি বলছি। 1 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণের এক পর্যায়ে বলেন, তোমরা নামাজ, রোজা এবং যাকাতের হেফাজত করবা। সুনানে তিরমিজির 616 নম্বর হাদিস, আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটা বর্ণনা করেন, এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইত্তাকুল্লাহা রাব্বাকুম ওয়া আকিমু, তোমরা আল্লাহকে ভয় করো, নামাজ আদায় করো, রমাদানে রোজা রাখো এবং যাকাত আদায় করো। 3টা শিক্ষা হজ থেকে আমাদেরকে ফিরে আসার পর শিক্ষা মনে রাখতে হবে। নামাজ আদায় করা, রোজা রাখা, যাকাত আদায় করা। বিদায় হজের ভাষণের দিন 2 নাম্বার রাসূল যে শিক্ষাটা দিয়ে গিয়েছেন, সহিহ মুসলিমের 1218 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রিবাল জাহিলিয়াতি মাওদুউন ওয়া ফাত্তাকুল্লাহা ফিন নিসা। ওই হাদিসে আরো 2টা শিক্ষার কথা আসছে। 1 নাম্বার হলো রিবাল জাহিলিয়াতি মাওদুউন, যে জাহিলি যুগে যে রিবা ছিল, সুদ ছিল, সেটা মিশে গেছে, সেটা বাতিল হয়ে গিয়েছে। মানে সুদ এটা নিশ্চিহ্ন, এটা বাতিল, সুদ গ্রহণ করবা না। সুদ থেকে বিরত থাকার শিক্ষাটা রাসূল বিদায় হজের দিন দিয়ে গিয়েছেন। এখন হাজী সাহেব হজ করে আসছেন, আসার পরে সুদের ব্যবসা চলবে নি? চলবে না। না, হজ না করলে চলবে নাকি? ব্যাস, কখনোই তো চলবে না। তারপরেও হজ আমাদেরকে শিক্ষাটা দেয়। বিদায় হজের ভাষণের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন, 2 নম্বর যে শিক্ষাটা ছিল ওখানে, যে তোমরা সুদ থেকে বিরত থাকবা। জাহিলি যুগে যে সুদের প্রচলন ছিল, হ্যাঁ, টাকা দিত, সে একটা জিনিস আনতো, এটা আবার ব্যবহার করত, টাকা ফেরত দিলে আবার জিনিস আবার দিয়ে দিত। সুদের যে প্রকার আছে, এই সুদ, জাহিলি যুগের সুদ, এগুলো নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। 2 নাম্বার এই হাদিসে আরেকটা কথা বলেছিলেন, ফাত্তাকুল্লাহা ফিন নিসা, তোমরা মহিলাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। মানে তোমাদের স্ত্রীদের হক তোমরা যথাযথ আদায় করো, তাদেরকে নফকা, সুকনা, তাদের যে মহারানা আছে, তাদের ভরণ পোষণ আছে, এগুলো যথাযথ আদায় করো। বিদায় হজের ভাষণের দিন রাসূল 2 নম্বর এই শিক্ষা দিয়েছেন। 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সর্বশেষ যে কথাটা বলেছেন, সহিহ বুখারীর 1739 নম্বর হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূল সর্বশেষ কথাটা বলেছেন যে, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নামা লাওয়াসিয়াতুহু ইলা উম্মতিহি ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়বা, যে তোমরা যারা উপস্থিত আছো, উপস্থিত সাহাবীগণ, অনুপস্থিত মানুষের কাছে আমি যে কথাগুলো আমার সারা জীবনে বললাম, এই ভাষণে বললাম, এগুলো পৌঁছে দাও। রাসূলের ভাষণের সর্বশেষ কথা কি? যে কথা আমি বললাম, আমার পক্ষ থেকে যেটা তোমার কাছে পৌঁছেছে সেটা পৌঁছে দাও। মানে হলো দ্বীনের তাবলীগ করা, দ্বীনের প্রচার করা, এটাই সর্বশেষ শিক্ষা। হজে শুধু গেছেন, তাওয়াফ করছেন, সাই করছেন, জিয়ারা করছেন, নবীর রওজায় গেছেন, এইটুকু কাজ, সাথে সাথে আরো কিছু শিক্ষা আছে, যে কথাগুলো শুনলাম। এই শিক্ষা, সর্বশেষ শিক্ষা, বিদায় হজের ভাষণের দিন রাসূল তাবলীগের শিক্ষাটা দিয়ে গিয়েছেন। আপনার কাছে আমলের যে কথাটুকু আছে, রাসূলের যে হাদিসটুকু আছে, যে শিক্ষাটুকু আছে, এটা অন্যের কাছে পৌঁছে দেন। যে কথাগুলো বললাম, হজ থেকে আমাদেরকে যে শিক্ষাগুলো দরকার, শুধু হজ করে আসলাম বা হজ আল্লাহ করার তৌফিক দেয় নাই, তারপরেও এই শিক্ষাগুলো আমার নিজের ভিতরে ঢুকানো দরকার আছে না নাই? আমরা ওখান থেকে ফিরে আসার পর যারা হজ করেছি, এই শিক্ষাগুলো যেন নিজের ভিতরে পুঙ্খানুভাবে অর্জন করতে পারি এবং এই শিক্ষার উপর আমরা যেন বহাল থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। মুহতারাম আমার ভাই, সময় শেষ হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ সুযোগ হলে সামনের সপ্তাহে বলবো। আজকে আর কথা লম্বা করলাম না। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর যথাযথ আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন এই সুন্নাত আদায় করেন। বললাম, হজ থেকে আমাদেরকে যে শিক্ষাগুলো দরকার, শুধু হজ করে আসলাম বা হজ আল্লাহ করার তৌফিক দেয় নাই,
তারপরেও এই শিক্ষাগুলো আমার নিজের ভিতরে ঢুকানো দরকার আছে না নাই? আমরা ওখান থেকে ফিরে আসার পর যারা হজ করেছি এই শিক্ষাগুলো যেন নিজের ভিতরে পুঙ্খানুভাবে অর্জন করতে পারি এবং এই শিক্ষার উপর আমরা যেন বহাল থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। মুহতারাম আমার ভাই, সময় শেষ হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ সুযোগ হলে সামনের সপ্তাহে বলবো। আজকে আর কথা লম্বা করলাম না। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর যথাযথ আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন এই সুন্নাত মর্যাদা করেন।